আজ 3 বছর থেকে ব্রিজটা এইভাবে পড়ে আছে, কারো কেউ কোনো ভূক্ষেপ নেয় না, এমপি না, কোনো মন্ত্রী না, কেউ না। এই আজ এই 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 অবস্থা, জনগণের এই অবস্থা। দর্শক, আমি এখন উপস্থিত আছি দিনাজপুর ফুলবাড়ি উপজেলা জাঙ্গালের ব্রিজে। এখানে একটি ট্রাক ফেঁসে গেছে। এই ট্রাকটি আটপুকুর হাটের উদ্দেশ্যে যাচ্ছিল। আটপুকুর হাট সব থেকে বড় ধানের আড়ক। এই ধানের আড়ক থেকে ধান নেওয়ার জন্য ট্রাকটি যাচ্ছিল। এই রাস্তায় বিগত 3 বছর ধরে ব্রিজের কাজ কমপ্লিট না হয় এলাকার মানুষ অনেক দুর্ভোগে আছে। বিশেষ করে আটপুকুর হাট ব্যবসায়ীরা চরম দুর্ভোগে আছে। সঙ্গে থাকুন, বিস্তারিত থাকছে পুরা ভিডিওতে। এখানে আমরা ব্যবসার বিগত 3 বছর যাবৎ খুব দুর্ভোগের মধ্যে আছি। আমাদের আটপুকুরে ফুলবাড়ি থানার মধ্যে সবচেয়ে একটা ব্যয়বহুল বড় হাট। এখানে প্রতিদিন 35-40-50টা গাড়ি লোড হচ্ছে। আবার এই ব্রিজটার কারণে যদি স্বল্পতার কারণে যদি ভালো থাকতো তাহলে আরও মনে করেন 100টা গাড়ি লোড হওয়ার সম্ভাবনা ছিল। কৃষকের অনেক দুর্ভোগ। কালকে একটা গাড়ি ওখানে ফাঁসে যাওয়ার মধ্যে এলাকার লোকজন চলাচল করতে পারেনি, মানে বিশাল এক দুর্ভোগের মধ্যেই আমরা আছি। এই ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব মানে সহায়তা করার জন্য আমি কিন্তু অনুরোধ করতেছি। আর এই বড় হাট থেকে তো রেগুলার আমরা ধান নিই, কিন্তু বিগত 2-3 বছর ধরে এই ব্রিজের কাজ হচ্ছে না। এই জন্য আমাদের খুব সমস্যা। আমরা যে ব্যবসায়িক ভাইরা আছি, আমাদের খুব অনেক কষ্ট। যে ভাই নিচে কন্ট্রাক্টর, ওই কন্ট্রাক্টর ভাই যদি দ্রুত আমাদের এই রাস্তাটা ঠিক করে দেয় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। আর আটপুকুর বাজারও অনেক ধানের বাজার, অনেক বড় হাট, আমাদের সুবিধা হয় ধান টান নিয়ে যাওয়ার জন্য। গাড়িওয়ালারাও অনেক কষ্ট করে। আর একটু স্লিপ যদি হইতো তাহলে কিন্তু গাড়িটা একদম আমাদের পানির মধ্যে চলে যেত। আর এখানকার লোকজনগুলারও খুব অসুবিধা হচ্ছে। এই যে এরা এখন জমিন বাড়ি দিয়ে একদম মোটরসাইকেলগুলা নিয়ে যাচ্ছে, কি অবস্থা। আমাদের ফুলবাড়ি উপজেলার সবচেয়ে বড় হাট আটপুকুর হাট। আমরা এখানে প্রায় 75 থেকে 80টা ঘর ধানের আড়তদারি ব্যবসা করি। পুরো মৌসুমে এবং বর্ষা মৌসুমে আমরা 3 বছর যাবৎ অত্যন্ত সংকটময় একটা দিনাতিপাত করতেছি রাস্তার কারণে। প্রত্যেকটা রাস্তা ডানে বায়ে পাকা। আমাদের রাস্তার কাজ প্রায় 3 বছর ধরে চলতেছে, এখনও চিন্তামন হইতে আমবাড়ি পর্যন্ত শেষ হয় না, চলমান। এর উপর আবার মরার উপর খাড়ার ঘা হিসাবে জাঙ্গালের ব্রিজ, এটাও 3 বছরের কাছাকাছি চলে যাচ্ছে। এখনও আদৌ কতদিন পরে এটা ক্লিয়ার হবে আমরা আসলে মানে বুঝতে পারতেছি না কী কারণে এটা এত দেরি হচ্ছে। সাইডের যে বিকল্প রাস্তা, সেই রাস্তা দিয়ে একটা বাইক যায় না, রিক্সা যায় না, মানে মানুষ পার হওয়ার মতন পরিবেশ থাকে না একটু পানি হলে। এবং আমাদের যে ধান আড়ত পুরো মৌসুমে একটা গাড়ি দেশমার থেকে ঘুরে আসতে 5,000 করে টাকা ভাড়া বেশি লাগে। আমরা ধান আড়ত থেকে শুরু করে যত ব্যবসায়িক আটপুকুরে আছি, আমরা এটা নিয়ে অত্যন্ত অসহনীয় একটা বিপর্যস্ত অবস্থা পড়ে গেছে। এটা কবে ভালো হবে, কার কাছে বললে ভালো হবে, কতদিন পর ভালো হবে। সম্পূর্ণ ভুইতে মর্শাল নিয়ে আছে। দেখেন, এই দেখেন, কোনো সমস্যা নাই। উপজেলা চেয়ারম্যান কোয়া, এমপি কোয়ান, আপনার চেয়ারম্যান কোন, কোনো গুরুত্ব দেয় না। কন্ট্রাক্টর বলে বহুদিন আগে পালাইছি, কোনো খবর নেই। 6 মাস পর এরা করে পোল গাঁথি দিয়ে আবার 6 মাস পর পালায়, আবার 6 মাস পর আসে, ফির কাজ ধরে, ফির 3 দিন কাজ করে ফির পালায়। এইভাবে করতে করতে এইটা বোধহয় হলো 4 বছর ধরে। এখন এই ঢালাইটা বাকি আছে, এই ঢালাই বোধহয় আরও 8 বছর হয় কিনা সত্য। এখানে কোনো ঠিকাদারের দেখা মেলেনি এবং এখানে যে ঘরগুলো করা হয়েছে রড সিমেন্ট রাখার জন্য, এই ঘরগুলোতে কোনো মাল পানি নেই, খালি ঘর পড়ে আছে, কোনো লোকজন নেই, কাজ বন্ধ হয়ে পড়ে আছে। আটপুকুর হাটের ব্যবসায়ীরা জানিয়েছেন আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এই বিগত 3 বছর ধরে ব্রিজটির কাজ সম্পূর্ণ না হয়। আরও জানিয়েছেন এই ব্রিজটির কাজ কী কারণে এত বছর লাগতেছে, কী কারণে কাজ শেষ হচ্ছে না আমাদের জানা নেই। তবে আমরা দ্রুত এই ব্রিজের কাজ সম্পূর্ণ দেখতে চাই, না হলে আস্তে আস্তে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা কর্তৃপক্ষের সুদৃষ্টির কামনা করছি যাতে করে আমাদের
এই ব্রিজের কাজ দ্রুত কমপ্লিট করা হয়। এতক্ষণ আমি সঙ্গে ছিলাম সাংবাদিক ফয়জার রহমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।